আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দুনিয়া ও আখেরাত এই দুই জাহানের সম্পূর্ণ দুনিয়ার আমল দিয়ে আখেরাতে পাশ করতে হবে। কবরে প্রশ্ন করবে, কবরের পরীক্ষা হবে, হাশরের ময়দানেও পরীক্ষা হবে। আর কবরে এবং হাশরের ময়দানের পরীক্ষা, দুইটা পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় অধ্যয়ন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় হায়াতে জিন্দেগি দিছে। এই হায়াতে জিন্দেগি আমরা মুখ্য উদ্দেশ্য হলো কবরের জগতে কবরের পরীক্ষায় পাশ করা এবং হাশরের ময়দানের পরীক্ষায় পাশ করা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা 4টা প্রশ্ন করবে। আর এই 4টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, তুমি তোমার সারাটি জীবন কোন কাজে ব্যয় করছ। 2য় নম্বরের প্রশ্ন হবো, তুমি যে মাল অর্জন করছো এই মালগুনা তুমি কোন রাস্তা দিয়ে আয় করছো এবং কোন রাস্তা দিয়ে খরচা করছো। 3 নম্বর প্রশ্ন হবে, তুমি যতখানি এলেম অর্জন করছিলা এই এলম অনুযায়ী তুমি কতখানি আমল করে আসছো। তো ভাই, এগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টা আমরা আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবনযাপন করতে হবে। যে লাইনেই দুনিয়ার রিজিক কামাইয়ের তালাশে থাকুন, হালাল কামাই করার চেষ্টা করুন। আল্লাহর কাছে জবাবদিহি দেওয়ার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকুন, কারণ মরতে হবে। এই দুনিয়া ছেড়ে আমরা অন্য একটা জগতে যেতে হবে, যেটার নাম কবরের জগৎ। আর আমরা কবরের জগতে ওইখানে কেউ আপনাকে সাহায্য করবে না। ওইখানে না টাকায় সাহায্য করবে, না বাড়ি, না গাড়ি, না আওলাদ, না বংশবিনাদ, না ছেলে, না মেয়ে, না বিবি, না মা বাবা। কেউ আপনাকে কবরে সাহায্য করবে না। কবরের সাহায্য একমাত্র আল্লাহ ছাড়া আর আল্লাহ রসুল ছাড়া কেউ করতে পারবে না। গতিকে আমরা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, তাইলে আমরা কবর ও আখেরাতে দোনো জাহানে শান্তি পাবো।